হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দিনটি ছিল 23শে মার্চ, সকালবেলাকার ভিডিও। সেদিন একটু সকাল করেই স্নান করে নিয়েছি, কেননা আগের দিনের অনেক কাপড় চোপড় জমা হয়েছিল ডিউটি যাওয়ার। তো সেগুলো ধুয়ে এসে দেখছি মা উনুনে রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে মশলা বাটছিল। আর ওদিন দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল ছিল, কারণ ওদিন ছিল আমার দিদির জন্মদিন। তাই মা সকাল সকাল অনেক কিছুই রান্না করছিল। কি রান্না করছো? তোমার জন্য চিংড়ি মাছ। চিংড়ির মালাইকারি। আচ্ছা, আর দিদুনের জন্য? দিদাদের জন্য ইলিশ মাছ। বাবা, তুমি চয়েস দিয়েছো না? হ্যাঁ। মিমি তুমি কি খাবে? আমি বলেছি চিংড়ির মালাইকারি খাবো, আর দিদুন বলেছে ইলিশ মাছ খাবে। আচ্ছা, দেখি তুমি কেমন রান্না করো। হ্যাঁ, ঠিক আছে, ভালো হওয়া চাই কিন্তু। দেখতেই পেলে আমার ভাগ্নি, সেও দিদনের সাথে সাথে অনেক কিছু রান্না করছে কিন্তু। এরপর আমি চলে এলাম বাড়ির সামনের দিকটায় ভেজা কাপড়গুলো রোদে মেলে দেওয়ার জন্য। আজ বেশ কদিন ধরে টানা বৃষ্টির পর এতদিনে খানিকটা রোদের দেখা মিলল। যদিও বা আমার কাছে বৃষ্টির দিন খুবই পছন্দের, খুবই প্রিয়। তবে সারাদিন বৃষ্টি পড়লে তো চলবে না, অনেকেরই কাজ থাকে, বাইরে বেরোতে হয়, এত কাপড় চোপড় জমে থাকে, সেগুলোরও তো ধোয়ারও ব্যাপার থাকে। আর এক নাগাড়ে বৃষ্টি পড়লে কারোরই ভালো লাগবে না। তাই গরম, ঠান্ডা, বৃষ্টি, রোদ সবেরই দরকার আছে। তবে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ওয়েদারটা মেঘলাই থাকছে। তো যাই হোক, কাপড় চোপড় মেলে এসে এরপর যথারীতি আমি আমার ডেইলিকার যেটা রুটিন স্কিন কেয়ার, সেটা করে নিচ্ছি। আর তোমরা আমার আগের ব্লগটাতে দেখেছো আমি কিছুদিন আগে কটা স্কিন কেয়ারের প্রোডাক্ট এনেছিলাম, সেই দিয়েই স্কিন কেয়ারটা করছি আর কি। আর এটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি, আমার জন্য খুব ইফেক্টিভ হয়েছে। সকালবেলা সেদিন আর কিছুই খাইনি, প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, তাই যা রান্না হয়েছিল তাই দিয়ে সকালের খাবারটা সেরে নিলাম। তখন প্রায় দুপুর 2টো মতো বাজে, আর ততক্ষণে মায়ের সব রান্নাও হয়ে গেছে। তো দেখো, খাবারে আজ করেছিল ডাল, শুক্তো, সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি, ডিমের কারি, চাটনি, আর এদিকে পায়েস, আর চিকেনটা এদিকে মা দিদিকে বেড়ে দিচ্ছিল, কারণ ততক্ষণে দিদিও চলে এসছে স্কুল থেকে পড়িয়ে। আর ওর যেহেতু প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আর কি ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারেনি, বলছিল আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তো এই যে দেখো, সব সুন্দর করে বেড়ে দেওয়া হয়েছে, যতটুকুই পারা গেছে। সবগুলোই দিদির পছন্দের খাবার। তো দেখি, চলো দিদি কি বলে। কেমন লাগছে বলো? ভালো ভালো, খুব ভালো রান্না হয়েছে। রাই, তুমি আসো মায়ের দিকে, এদিকে। এখন আমি দিদির সঙ্গে বসে বসে চাটনি খাচ্ছি, কারণ চাটনি আমার ভীষণই প্রিয়। মায়ের হাতের চাটনি মানেই অসাধারণ টেস্ট। এখন দেখো আমাদের বাড়িতে কে এসছে, ও এক্ষুনি এলো সবে মাত্র। আর কি নিয়ে এসছে দেখো, দিদির জন্য কেক নিয়ে এসছে সারপ্রাইজ দেবে বলে। সত্যি বলতে এটা আমার বরেরই প্ল্যান। তারপর আমিও বললাম হ্যাঁ ভালোই আর কি প্ল্যানটা। তো দিদি তো দেখে পুরো অবাক হয়ে গেল, ভীষণ খুশি হয়ে গেল। তো এখন সাজিয়ে গুজিয়ে দিদিকে কেকটা কাট করাবো। Happy birthday to you. Happy birthday, happy birthday, dear Didi. Happy birthday to you. চোখের কথাই মনের কথা, চোখই মনের আয়না, কথা কিছু কিছু ভাই একটু আগাও, মার কাছে যাও, চাপো চাকু চাকু মাকে খাওয়াই দাও। কত সুন্দর স্পার্কেলটা জ্বললো, স্পার্কেলটা ভালো। হ্যাঁ, মাকে খাওয়াই দাও। খাও বাবা, বাবা উঠো বাবা।
উপেন্দ্র জানা না আগে মা তুমি না 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 থাক তবে এই সেলিব্রেশনটা ভেবেছিলাম আমি রাতের দিকে করব, কিন্তু আমার বর যেহেতু রাতে আসতে পারবে না, তাই ওরই যেহেতু প্ল্যানটা মন থেকে এলো, তাই ও দুপুরবেলায় কেক নিয়ে চলে এলো সারপ্রাইজ দেবে বলে। দিদিকে একটু ক্রিমটা তো লাগাতে হতো, সত্যি এটাতে পরিষ্কার হবে। ঠিক আছে দিয়ে দাও উপেন্দ্র দে না তবে তোমরা হয়তো ভাববে যে দিদির বর কোথায়, আসলে দাদাভাই গেছে দোকানে তাই দেখাতে পারছি না। তবে এটা যেহেতু হঠাৎ করেই প্ল্যান হলো আর দাদাভাই তো এই সময় বাড়িতে থাকে না, ব্যবসার কাজে ব্যস্তই থাকে, তাই দাদাভাইকে দেখাতে পারলাম না। দাদাভাই হয়তো রাতে কিছু করবে, তাই আমাদের তরফ থেকে দিদির জন্য এই সারপ্রাইজটা ছিল। এরপর যেহেতু আমার বরের একটু তাড়া ছিল, ও বাড়ি চলে যাবে, তাই আমার মা দেখো তার জামাইকে বসিয়ে সুন্দর করে খাবার বেড়ে খেতে দিয়েছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তাহলে আজ আসি, টাটা।